সবচেয়ে কম বয়সী যোদ্ধা মুসলমানদের ৩১৩ জনের মধ্যে ওই দুই ভাই ছিল সবচেয়ে কম বয়সী, ঠিক না? তো সবচেয়ে কম বয়সী যোদ্ধা, আর কাফেরদের আবু জাহেল ছিল সেনাপতি, সবচেয়ে বড় কাফের সর্দার, সিনিয়র। তো সিনিয়রের গর্দান সবচেয়ে কম বয়সী যোদ্ধা সোহাইল। তরবারি দিয়া লাখ পাইতেছিল না, ছোট দুনু ভাই তরবারি দিয়া আবু জাহেলের গর্দান পর্যন্ত কূপ দিবে, যে তরবারি ওই পর্যন্ত ওঠে না। কিতাবে আছে। এখন কি করবে এরা? তো দুই ভাই বুদ্ধি করে আগে আবু জাহেলের যে ঘোড়াটা, ঘোড়ার 4টা পাও কোপায় কাটে গেছে। ঘোড়ার 4টা পায়ে যখন কূপ দিছে, এবার তো পড়ে গেছে। এরপরে উপর্যুপরি যতক্ষণ পারছে ততক্ষণ তলোয়ারের কোপ দিয়া যখন আবু জাহেল অবিহি রামাক, হাদিসে আছে, বুখারীর হাদিস, আবু জাহেলের যখন শ্বাস টানতেছে, মানে শেষ, এমনি দম টানে না, এই দমটা, এই সময় দৌড়াইয়া নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ সোহাইল আইছে। বলছে কি সোহাইল আইছো? আবু জাহেল সোহাইল আইছে। নবীজি বলতেছে ইন্না লিল্লাহি, কয় কি? আরে কিও কয়, ফুলাইনে কি কয়? মান ইয়ানজুরু মা সানা আবু জাহাল, হাদিসের শব্দ। নবীজি বললেন, আরে তোমাদের মধ্যে কে আছো, দেখো না আবু জাহেলের কি হয়েছে, ওরা কয় কি, দেখো, দেখে আসো। মানে নবীজি পর্যন্ত কি করতে পারতেছে না। আরে বলে কি এটা কথা হইল নাকি? মান ইয়ানজুরু, কে দেখবে তোমাদের মধ্যে, দেখো, মা সানা আবু জাহাল, আবু জাহেলের কি হলো দেখে আসো। ফাকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লাভ দিয়ে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। কিতাবের মধ্যে আছে উনার একটা আলগা আগের একটা জিদ ছিল তার উপরে, কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুব মারছিল, এত ভীষণ মারছিল যে রক্তাক্ত হয়ে উনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অঝরে, এইভাবে মারছিল ওনারে। উনি বলছে আইজগা বাতিজার ফুট যাই, আজকে যাই, তোমার আজকে বুঝলেন। দৌড়াইয়া গেছে, গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহেল, ওই শব্দটা যে তার শেষ নিঃশ্বাস অবস্থা, মারা যায় নাই কিন্তু শেষ নিঃশ্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান, এই গলার এখানে পাও দিয়া এমনি ধাক্কা দিয়া, পাও দিয়া চাপ দিয়া ধইরা একটা কথা বলছে, লাকাদ আখযাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন, তোরে আল্লাহ আজকে দুইটা অবুঝ বাচ্চা দিয়ে বেইজ্জতি করলো। তো মুসলমানের দুই অবুঝ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেইজ্জতি করলো। তো বেইজ্জতি হলি তো। এরপরে কল্লা কাইটা, এরপরে কল্লা কাইটা, এটা এত বড় কল্লা, এটা আলগাইতারে না উনি। এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না, এমনি আগে ধরতো, এই এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া, এরপরে রশি দিয়া বান দিয়া টাইনা টাইনা জানিয়েছে। এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই সুদ, তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিলি, আজ আমি তোর কানে সুতা ঢুকাইলাম।